लेकिन इतनी रात में कुछ हुआ है क्या माजी? ছেলেটার জন্য খুব চিন্তা হয়। बिटुआ के लिए क्यों माजी? গঙ্গাকে নিয়ে প্রতিমা একটু বেশি আদিক্ষেতা করছে, ওকে সঙ্গে নিয়ে ঘুরছে, পরি বলে পরিচয় দিচ্ছে। আমার মেয়েটাকে তো আমি খুব ভালো করছি, ওর যতই কষ্ট হোক মুখ দিয়ে একটা কথাও বলবে না। सो तो है माजी, माँ के लिए बिटुआ तो जान भी दे सकती है ना। সেটা হলেও আমরা তো সেটা হতে দিতে পারি না। इसमें हम क्या कर सकते हैं माँ जी? যদি চাই অনেক কিছু করতে পারি, আর চুপ করে বসে থাকাটা ঠিক হবে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। आप क्या करना चाहते हैं बोलिए। সেটা বলবো বলেই তো এলাম। अब बैठिए माँ जी, बैठिए। আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি আমি যে আমি ঝিলিককে আমার পুত্রবধূ মানে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ করবই। ফুলকি, মা গো মা, এই সমস্ত কি বলছে রে? কি রে, তুই কিছু বলবি না? চুপ করে থাকবি নাকি? আমি একটা গাড়ি ওর জন্য কিনেছি, সেই গাড়ির চাবি আমি ওর হাতে তুলে দেব। আমি যে ওখানে হাজির ছিলাম, কেউ কোনো তোয়াক্কাই করলো না। এতটা সাহস! চূড়ান্ত রকমের বাড়াবাড়ির জন্য নিজেদের বিপদ ওরা নিজেরাই ডেকে আনছে। অনেক হয়েছে, আমি আর চুপ করে থাকবো না, কিছুতেই না, কিছুতেই না। ওই নকল ঝিলকের ব্যবস্থা আমি করবই, আর তার সাথে টেনে খুলবো ওর মনির ভালো মানুষের মুখোশটা। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, কাউকে না। আমাকে ভুল বুঝিয়ে ডিএনএ রিপোর্ট বদলানোর চক্রান্তটা যে মিসেস প্রতিমা রায়চৌধুরীর, সে ব্যাপারে আমি নিশ্চিত। আপনার বুদ্ধিমতো চলে ওপরওয়ালার আশীর্বাদে আপনার সবকটা কাজেই আমি সফল হয়েছি। কিন্তু দরকার শুধু কিছু প্রমাণ। সেদিন হীরাম্মা পথের কাটা না হলে আমি কিছু না কিছু একটা প্রমাণ জোগাড় করতাম। একটুর জন্য হলো না। আমি বড্ড একা হয়ে গেছি। সব কাজ একা একা করতে পারলেও এই প্রমাণ করার কাজটা আমি কিছুতেই একা একা করতে পারবো না। একজনই আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে, পিসি ঠাম্মা। কি ফুলকি, ফুলকি, এত রাতে ফোন? কোনো বিশেষ খবর নাকি রে?
না এমন কিছু না, তোমরা সবাই ঠিকমতো পৌঁছেছো তো? মা গো মা, সে তো কখন পৌঁছেছি। এই ফুলকি, তুই নিশ্চয়ই এটা জানতে ফোন করিসনি আমাকে? কি হয়েছে রে? তোর মনটা একটু খারাপ, তাই না? কেন খারাপ হবে কেন? মা গো মা, খারাপ হবে কেন? কি করে? আচ্ছা, এর থেকে খারাপ আর কি হবে বল দেখি ফুলকি? মা গো মা, আমাদের ঝিলিক সে গাড়ি পেল, এরপর তোর আমার চোখের সামনে সে গাড়ি হাঁকিয়ে মজাসে ঘুরে বেড়াবে। আবার কদিন পরে তোকে সরিয়ে ও বাড়ির পুত্রবধূ হবে। এসব কি ভালো ব্যাপার রে ফুলকি? তুই যাই বলিস ফুলকি, মিসেস রায়চৌধুরী কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন রে। হ্যাঁ, এক হাট লোকের সামনে তোকে ওইভাবে অপমান করলে, তারপর ওই আমাদের ঝিলিককে নিয়ে মাত্রাতিরিক্ত যে আদিক্ষেতাটা করলেন উনি। আচ্ছা, উনি এসব কেন করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, উনিই জানেন। না পিসি ঠাম্মা, শুধু উনি জানেন না, মনে হচ্ছে আমিও অনেকটাই জানি। তাই নাকি? তুই জানিস? কি জানিস ফুলকি? বল না বল না বল না, আমাকে বল না, কি জানিস বল। ফোনে নয়, সময় মতো বাড়িতে গিয়েই আমি তোমাকে বলবো। ও তাহলে ফুলকি, বলছিলাম যে কাল তো শিবরাত্রি, তুই তো এমনি আসছিস তাই না? হ্যাঁ, ইচ্ছে তো আছে, দেখি। দেখি কেন রে ফুলকি? না 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 না, আমি বলছিলাম যে দেখ, তোর যে খারাপ সময় যাচ্ছে না, তোর এই বরকে হাতে রাখার জন্য আমার তো মনে হয় রীতিমতো উপোস করে শিবের মাথায় জল ঢালা উচিত। খারাপ সময়টাকে ভালো করে নিতে আমার 1 মিনিটও লাগবে না পিসি ঠাম্মা। তবে তুমি যখন বলছো, উপোস আমি করবই। তবে আমি কারোর সাথে কোনো ব্যাপারে আপোষ করব না। আমি এক এক করে সব কটার মুখোশ টেনে খুলব। খুলবি? তা কবে 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 মুখোশ খুলবি রে ফুলকি? হ্যাঁ, ঠিক সময় মতো পিসি ঠাম্মা, রাখছি। মা গো মা, ফুলকিটা তো দেখছি রাগে একেবারে লুচির মতো ফুলছে। ফুলকি কি জানে, কতটা জানে? কার মুখোশ খোলার কথাও বলছিল। কাকাই, দীপু কাকা বাজারে যাওয়ার জন্য দিদির গাড়িটা চাইলো, কিন্তু দিদি গাড়িটা দিতেই চাইছে না। আমি দিতে চাইনি। বাবা, একটা গাড়ি পাওয়া নিয়ে কি আদিক্ষেতাটাই না চলছে। এই ব্যাপারে আবেগপ্রবণ হলে চলবে না। পুলিশ হিসেবে আমার ডিউটি আমায় পালন করতেই হবে। ঝিলিক যতই বাধা দিক, যতই বারণ করুক, এই রহস্য সমাধান করতে গেলে সবার আগে গঙ্গার সাথে আমার কথা বলা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব।